গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন বুদ্ধদেব বসুর লেখা মাস্টার মশাই। পল্টু এবার ম্যাট্রিকুলেশন দেবে। লেখাপড়ায় সে এমনিতেই বেশ ভালো, তবু সে যাতে একটা জলপানি পায় সেজন্য পুজোর পর থেকে তার জন্য একজন মাস্টার রেখে দেওয়া হয়েছে। ভদ্রলোক এমএ পাশ করে ল পড়ছেন, চমৎকার দেখতে, খুব স্মার্ট, অত্যন্ত তাড়াতাড়ি কথা বলেন, একসঙ্গে অনেক কথা বলেন। তার উপর তিনি মাসিক পত্রে লেখেন মাঝে মাঝে। পল্টু দেখেছে তার নাম ছাপার অক্ষরে। সে তো স্তম্ভিত, হওয়াই উচিত। আর তার বাবাও ছেলের জন্য এমন একজন মাস্টার খুঁজে পেয়ে নিশ্চিন্ত। কেননা তার মুখের কথা শুনলে মনে হয় যে ছেলে পড়ানো তো ছেলে পড়ানো, ইচ্ছে করলে তিনি বাংলার গভর্নরকে মাঝে মাঝে টেলিফোনে ডেকে জিজ্ঞেস করতে পারেন, কি ভালো তো, এখন ইচ্ছে একবার করলেই হয়। নাম তার দুর্গা দাস। শনি রবিবার ছাড়া রোজ সকালে তার আসবার কথা। পল্টুর বাবা বলেছিলেন, খামোকা সময় নষ্ট করে কী লাভ, কাল থেকেই আসবেন। সেদিন বুধবার, কিন্তু কাল দুর্গাদাসবাবু এলেন না, তার পরদিনও নয়, আস্তে আস্তে একেবারে সেই সোমবার। পল্টুর বাবা বারান্দায় বসে খবরের কাগজ পড়ছিলেন। সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই দুর্গাদাসবাবু বলতে আরম্ভ করলেন, এই যে নমস্কার, ভালো তো? প্রিমিয়ারের বক্তৃতা পড়লেন? স্ক্যান্ডালাস। আর তা নিয়ে আমাদের মশাইয়ের লাফালাফিটা দেখুন। এই তো সেদিন ওকে বলছিলুম, মশাই, এতই যদি হাতে সময় থাকে আপনার, পলিটিক্স না করতে গিয়ে ফুলকপির চাষ করুন, কাজ হবে তাতে। দুর্গাদাসবাবু চেঁচিয়ে হেসে উঠলেন। যে যা বোঝে না, যা পারে না, তা কেন করতেই হবে বলুন তো? খবরের কাগজটা রামেনবাবুর হাত থেকে কোলের উপর পড়ে গেল। চুপ করে তিনি তাকিয়ে রইলেন। আচ্ছা, দুর্গাদাসবাবু তার কথা শেষ করে আনলেন, এই তো এদিকের ঘরটা তো, পল্টু এসেছে তো নেমে? দেখুন, ওর যদি দেরি করে ঘুম ভাঙে কখনো জোর করে টেনে তুলবেন না। আমি বরং এসে অপেক্ষা করব। জোর করে ঘুম ভাঙালে ব্রেনের সেলে এমন শক লাগে, তাতে ভীষণ খারাপ হয় শেষ পর্যন্ত। এডুকেশন নিয়ে আজকাল যেসব রিসার্চ হচ্ছে তাতে নানা রকম নতুন জিনিস বেরোচ্ছে, সেগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার। আবার একটু পাতা উল্টিয়ে নিলাম বইগুলোর। গেল দুদিন আমার আসবার কথা ছিল, ইচ্ছে করেই আসেনি। নিজে আগে ভালো করে তৈরি হয়ে নেওয়া তো দরকার। এই দুদিন বসে বসে অ্যাপ্লাইড সাইকোলজির সব বই পড়লুম। উফ, কিসব আশ্চর্য জিনিস আজকাল বেরোচ্ছে। এতদিনের এডুকেশনের যেসব মেথড চলছিল, বর্বর বললেও যথেষ্ট বলা হয়। আশ্চর্য সব বই, নিয়ে আসবো একদিন আপনার জন্য। এই বলে দুর্গাদাসবাবু পাশের ঘরে গিয়ে ঢুকলেন। রামেনবাবু একটি কথাও বলতে পারলেন না। পল্টু বই খাতা নিয়ে প্রস্তুত হয়েছিল। মাস্টার মশাইকে ঢুকতে দেখে উঠে দাঁড়াল। বসো বসো। দুর্গাদাসবাবু মিষ্টি করে হেসে বললেন, দেখি কি কি তোমার বইপত্তর? পল্টু বললে, এইটা ইংরেজি পদ্য, বাবা বলেছেন ইংরেজিটাই বেশি করে। ও হবে হবে, ভয় নেই কিচ্ছু। ছেলেবেলায় আমি ইংরেজি ছাড়া কথাই বলতুম না, সঙ্গীদের বুঝতে অসুবিধে হতো বলে শেষটায় বাংলা শিখতে হলো। দেখি। ইউনিভার্সিটির ছাপানো সিলেকশনসের বইটা দুর্গাদাসবাবু এমনভাবে হাতে তুলে নিলেন যেন বাধ্য হয়ে তাকে একটা অত্যন্ত নোংরা জিনিস ছুঁতে হচ্ছে। সংকুচিত আঙুলে আস্তে আস্তে পাতা উল্টাতে উল্টাতে তিনি জিজ্ঞেস করলেন, কোন কোনটা তোমাদের পড়তে হয়? এই যে টু স্লিপ, ক্লাউড টয়েস আর। মাস্টারমশাইয়ের হাত থেকে বইখানা নিয়ে পল্টু সূচিপত্র থেকে দাগ দেওয়া নামগুলো দেখিয়ে যেতে লাগল। রাবিশ, দুর্গাদাস বলে উঠলেন, রট। বলিহারি ইউনিভার্সিটিকে কি সব পদ্যই পাঠ্য করেছেন! এসব কি কোনো ভদ্রলোকের ছেলে পড়তে পারে, না পড়াতে পারে? এসব পড়লে যদি কিছু বুদ্ধিশুদ্ধি থাকে তাও লোপ পেয়ে যাবে। এই ছাই ভস্মগুলো তুমি কখনো পড়বে না। পল্টু বললে, কিন্তু এগুলোই যে টেক্সট। হওয়া উচিত নয়, হওয়া উচিত ছিল না।
ইউনিভার্সিটির মাথা খারাপ বলে কি আমরাও তাতে সায় দেব নাকি? পাগল, তুমি আমার সঙ্গে ইংরেজি সাহিত্যের যা শ্রেষ্ঠ তাই পড়বে, শেক্সপিয়ার। আগে শেক্সপিয়ার নামও শোনোনি? শুনেছি। তোমাকে শেক্সপিয়ার পড়িয়ে দেব, আর কি চাই? শেক্সপিয়ার যার মতো কবি পৃথিবীতে আর হয়নি। পল্টুর মুখ হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। বলে, হ্যাঁ জানি, সেই যে টেমিং অব দি স্ট্রু, সেও তো শেক্সপিয়ারের বই। উফ, কি ফাইন প্লে করেছিল ডগলাস। দুর্গাদাসবাবু পকেট থেকে সিল্কের রুমাল বার করে মুখ মুছলেন, গম্ভীর মুখে বললেন, হ্যাঁ ওই তো জানো তোমরা, খালি ফিল্ম আর ফিল্ম, সমস্ত দেশটা উচ্ছনে যাচ্ছে। পল্টু ভয় পেয়ে চুপ করে রইল। দুর্গাদাসবাবু আবার বললেন, না ওসব নয়, ওসব নয়। পোয়েট্রি কাকে বলে জানো? আগে পোয়েট্রি, পোয়েট্রি জানো কাকে বলে? পল্টু ভয়ে ভয়ে বলল, পদ্য, কবিতা, মিলানো লেখা। তাক, চুপ করো। দুর্গাদাসবাবুর মুখ দেখে মনে হল তার দোস্তুর মতো কষ্ট হচ্ছে। আর তোমার বিদ্যে ফলাতে হবে না, তোমার দোষ দিই নে। সিস্টেম, আমাদের সিস্টেমটাই ভিশাস। তুমি কি করবে? হাতের ঘড়ির দিকে একবার তাকালেন। আচ্ছা, এই পদ্যগুলো তোমার তো সব পড়াই আছে না? পল্টু মাথা নাড়লে। তাহলে আর কি, ও এমন কিছু নয় যে অনেকবার করে পড়তে হবে, জলের মতো সোজা। কিন্তু আমাদের ক্লাসের স্যার তো বলেন। তোমাদের ক্লাসের স্যার কি বলেন তা আমাকে শুনিও না, তাকে জিজ্ঞেস করো ওয়ার্ডসওয়ার্থের প্রিলিউড সম্বন্ধে লেগুইর মতামত তিনি মানেন কিনা। পল্টু হকচকিয়ে গেল, সাহস পেল না কোনো কথা বলতে। এই তো গেল প্রথম দিন। পরের দিন বাংলা পড়াবার কথা। বাংলার সিলেকশনস হাতে নিয়ে দুর্গাদাসবাবু মুখের এমন ক্লিষ্ট চেহারা করে তুললেন যেন কেউ তাকে মেরেছে। ধূপ করে বইখানা টেবিলের উপর ফেলে দিয়ে বললেন, আমি পারব না, চললাম। পল্টুর মুখ শুকিয়ে গেল, বুঝতে পারলে না কি ব্যাপার। তবে এটা সে বুঝতে পারলে যে মাস্টারমশাই রাগ করে চলে গেলে বাবা দোষ দেবেন তাকেই, খামোকা বকুনি খেতে হবে। তাই সে তাড়াতাড়ি বললে, বাংলাটা অবশ্য আমি নিজেই একরকম করে নিতে পারব। বাংলা? বাংলা তুমি নিজেই করে নিতে পারবে? বাংলা একটা কিছুই নয় না? লেখো তো দেখি এক লাইন বাংলা। আর তোমার এই টেক্সট বইয়ে যেসব লেখা আছে তাকে কি বাংলা বলে? বাংলা বলতে তুমি কি বোঝো? ক খ গ ঘ লিখতে পারলেই বাংলা হলো? পল্টু স্তব্ধ হয়ে রইল। এর একটা প্রশ্নেরও উত্তর দেবার তার ক্ষমতা ছিল না। এসব নোংরা কাজ আমাকে দিয়ে চলবে না, দুর্গাদাস বলতে লাগলেন। তোমাদের বাড়িতে চয়নিকা নেই? চয়নিকা? হ্যাঁ, চয়নিকা, চয়নিকা, রবীন্দ্রনাথের, রবীন্দ্রনাথ ঠাকুর। কে জানো? পল্টু বলল, দিদির কাছে রবীন্দ্রনাথের প্রায় সব বই আছে। পড়েছ? পল্টু চুপ করে রইল। তা কেন পড়বে? সিনেমা দেখে আর সময় কই হই। রবীন্দ্রনাথ পড়বে ভালো করে, বাংলা যদি শিখতে চাও, আর কিচ্ছু পড়তে হবে না। চয়নিকা পড়লে মোটামুটি একটা আইডিয়া হবে। আইডিয়াটা আমি তোমায় করিয়ে দেব। চয়নিকাটা এনে রেখো, আর নিজেও একটু পড়ে দেখো। এর পরদিন থেকে আমরা রবীন্দ্রনাথ পড়ব। কিন্তু পরীক্ষায়? ওহ, পরীক্ষা পরীক্ষা কি করে তোমাদের হবে? এক তোমরা পরীক্ষা ধরে নিয়েছ, পরীক্ষায় পাশ করে কি অগাধ বিদ্যে নিয়েই বেরোন এক একজন। এরপর পল্টুর আর কিছু বলার সাজে না। শিক্ষা চলল। দুর্গাদাসবাবু যখন খুশি আসেন, যখন খুশি যান, এসে অজস্র কথা বলেন। কখনো দুপাতা ম্যাকবেথ পড়েন, কখনো বা বলাকা থেকে কোনো কবিতা। পল্টু চুপ করে তাকিয়ে থাকে, শোনে, শোনবার চেষ্টা করে। তারপর মাস্টারমশাই চলে গেলে জিওমেট্রির এক্সট্রা কষতে বসে। কাটল 1 মাস। রামেনবাবু জিজ্ঞেস করলেন একদিন, কি আপনার ছাত্রকে কেমন মনে হয়? ও চমৎকার ইন্টেলিজেন্ট ছেলে, আপনার কিছু ভাবনা নেই ওর জন্যে। আপনার টাস্ক সব করে তো ঠিক মতো? টাস্ক? দুর্গাদাসবাবু ভুরু তুললেন। করে না? টাস্ক করাবার দিন আজকাল আর আছে নাকি? পড়বেন মাদাম আনাবো বার্নাদিনীর বই,
ফ্রান্সে উনি এডুকেশনের একজন অথরিটি। ওর বই পড়বার জন্যই আমাকে ফ্রেঞ্চ শিখতে হলো মশাই। এখনও ইংরেজির তর্জমা হয়নি কি না। মাদাম আনাবো বার্নাদিনী বলেন। রামেনবাবু বললেন মাথা চুলকে, কিন্তু সামনে পরীক্ষা। পরীক্ষা তো জল, তার জন্যে তো কোনো ভাবনাই নেই। আসল জিনিস হচ্ছে মনটাকে গড়ে তোলা, বুঝলেন কি না? তাও স্কলারশিপ পাবে তো, কি মনে হয় আপনার? সে কথা কি জোর করে বলা যায়? পেতেও পারে, নাও পেতে পারে, কিন্তু তাতে কি কিছু এসে যায়? স্কলারশিপ পেলেও আপনার ছেলে যা থাকবে, না পেলেও তাই। এর ওপর কোনো কথা চলে না। রামেনবাবু চুপ করে রইলেন। দুর্গাদাসবাবু প্রায় মাঝে মাঝে আসতেন না। কোনোদিন তার সর্দি, কোনোদিন বা তার কাছে অমুক কলেজের প্রিন্সিপাল এসেছিলেন, কথা কইতে কইতে দেরি হয়ে গেল। কোনোদিন বা তার ছিল না ফর্সা কাপড়। আর এইসব ছাড়াও মাঝে মাঝে এমনিও ফাঁক রাখা দরকার, ছাত্রের মন সুস্থ রাখিবার জন্যে, কেননা মাদাম আনাবো বার্নাদিনী বলেন, ইত্যাদি। একদিন তিনি এলেন বেলা 9:30 সময়। পল্টু তখন স্নান করতে যাচ্ছে। দুদিন পরে তার টেস্ট। রামেনবাবু একটু বিচলিত হলেন। মোলায়েম করে বললেন, আপনার যদি সকালবেলায় আসতে অসুবিধে হয়। দুর্গাদাসবাবু বললেন, কাল এমন একটা ব্যাপার হয়ে গেল মশাই, সারা রাত ঘুমোতে পারিনি। বলেন কি? রামেনবাবু উৎকণ্ঠিত। কি হয়েছিল? আমার একটা হবি আছে, রাত্রিরে খাওয়া দাওয়ার পর মাঝে মাঝে ক্যালকুলাসের অঙ্ক নিয়ে বসি। ঘুমোবার আগে খানিকটা মস্তিষ্ক চালনা বেশ লাগে। কাল এমন একটা বেয়াড়া প্রবলেম নিয়ে পড়লুম, কি বলবো মশাই, কিছুতেই মেলে না। বসে থাকতে থাকতে মাথা গরম হয়ে গেল। আমিও মনে মনে বললুম, তোমাকে শেষ না করে উঠছি না কিছুতেই। না মিলে যাবে কোথায়? সেই হওয়া তো হলো, খামোকামা এতক্ষণ ভুগিয়ে নিলে। মুখ তুলে জানলা দিয়ে তাকিয়ে দেখি ভোরের প্রথম আলো দেখা দিয়েছে। ভাবলুম, এখন আর শুতে গিয়ে কি হবে, খানিক পরেই তো চা নিয়ে ডাকাডাকি করবে। কিন্তু এ কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লুম সেই চেয়ারে বসেই, টেরও পেলুম না। জেগে দেখি লর্ড 8:30। তাড়াহুড়ো করেই তো এলুম। এদিকে পল্টুর বুঝি স্কুলের সময় হয়ে গেছে। তাই তো। তাতে কি, তাতে কি? রামেনবাবু বাধা দিয়ে বললেন, ঠিক টেস্টের মুখে কি না, সেই জন্যে একটু টেস্টটা হয়ে যাক, তারপর আপনার যখন সুবিধা হয় আসবেন, যখন সুবিধে। শ্রদ্ধায় সম্ভ্রমে তিনি অভিভূত হয়ে পড়েছিলেন। টেস্ট হয়ে গেল। পল্টু ভালোই করল পরীক্ষায়। বরাবরই সে ভালো করে এসেছে, কিন্তু এবার বাহবা পেলেন দুর্গাদাসবাবু। জানুয়ারি মাসের প্রথম দিকে হঠাৎ দুর্গাদাসবাবু নিরুদ্দেশ হলেন। 2 দিন যায়, 4 দিন যায়, 7 দিন যায়, দুর্গাদাসবাবুর দেখা নেই। এদিকে পরীক্ষা তো ঘনিয়ে আসছে। রামেনবাবু ব্যস্ত হয়ে পড়লেন। একটা খবর পর্যন্ত নেই, কোনো অসুখ বিসুখ করল নাকি? বাড়িতে লোক পাঠানো হলো। বাড়ির লোক বিশেষ কোনো সন্ধান দিতে পারলে না। এটা বোঝা গেল যে অসুখ করেনি। রামেনবাবু ভাবছেন, এখন আবার একজন নতুন মাস্টার রাখা ঠিক কিনা। এমন সময় 15 দিন পরে নিখুঁত নিভাজ জামা কাপড় পরা, হাসিতে উজ্জ্বল মুখ দুর্গাদাসবাবু আবির্ভূত হলেন। এসেই বললেন, অত্যন্ত দুঃখিত, শান্তিনিকেতনে গিয়েছিলাম উইকেন্ডে। রবীন্দ্রনাথ কিছুতেই ছাড়তে চান না। কেবলই বলেন, থেকে যাও, আর 2 দিন থেকে যাও। হতে হতে এই এতদিন হলো। আমি চলে আসবার কত চেষ্টা করেছি, কতবার বলেছি ওকে ভীষণ কাজ আছে কলকাতায়, তা রবীন্দ্রনাথের কথা ঠেলে কি করে চলে আসা যায়? সব কথা শুনে রামেনবাবু হতবাক হয়ে রইলেন। আপনাদের অনেক অসুবিধে করলুম। দুর্গাদাস বলতে লাগলেন, আমারই খারাপ লাগছে সবচেয়ে বেশি। সেই জন্যে যদি কিছু মনে না করেন, যদি দয়া করে এখন আমাকে এই ভার থেকে মুক্তি দেন, তাহলে বোধহয় সব দিক থেকেই ভালো হয়। সে কি কথা? রামেনবাবু বলে উঠলেন, এ কথা আপনি কেন বলছেন? কি করে বলছেন? না হয় আপনি কয়েকদিন নাই এসেছেন, তাতে কি? আপনার কাছে পড়ে পল্টুর ওয়ান্ডারফুল প্রোগ্রেস হচ্ছে। না না, আপনাকে থাকতেই হবে, কোনো কথা আমরা শুনব না। তার কথায় আরও জোর দেবার জন্যে রামেনবাবু তখনই সে মাসের আগাম মাইনের একটা চেক লিখে দুর্গাদাসবাবুকে দিয়ে দিলেন। অগত্যা দুর্গাদাসবাবু রয়ে গেলেন।
তোমাদের হয়তো জানতে কৌতূহল হতে পারে ম্যাট্রিকুলেশনে পল্টু জলপানি পেয়েছিল কিনা। হ্যাঁ, পেয়েছিল। লেখাপড়ায় সে ভালো ছিল বরাবরই, কিন্তু বাহবাটা পেলেন দুর্গাদাসবাবু। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন বুদ্ধদেব বসুর লেখা মাস্টার মশাই। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।